তো ভাই এখন ছেলেকে দিতে যাচ্ছি পুলকার অবধি। তো ছেলে আজকেই লাস্ট যাবে, কালকে দিনটা স্কুল আছে বাট কালকে আর পাঠাবো না, সামনের সপ্তাহ থেকে পরীক্ষা। তো ও বলেছে একটা দিন একটু ওকে ঘুমাতে দিতে হবে, তো তাই জন্য আর কি কালকে পাঠাবো না, কালকে একটু ঘুমিয়ে নেবে। তো আর বলো সবার দিনটা, কালকের দিনটা কেমন কাটলো? আমার তো কালকে দিনটা খুব ভালো কেটেছে, তো আজকেও আশা করি ভালোই কাটবে। তো চলো দেখা হবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, ওই কালকে তো তোমরা দেখেইছো আমি তন্দুর চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এইবার সেটাকে করব। এবার একটু আগে এটাকে প্রিহিটে বসাবো, 5 মিনিট প্রিহিটে বসাবো। তো ততক্ষণে আমি এটাকে একটু তেল দিয়ে গ্রিস করে তারপরে বসিয়ে দেব, ততক্ষণে প্রিহিটটা হয়ে যাক। একটু তেল দেব, এখানে একটু তেল দেব, প্লাস মাংসটাতে একটু অয়েল ব্রাশ করে দেব। হয়ে গেল। এবার এখানে দেখতেই পাচ্ছ ওপরে একটু চিজও দেওয়া, ঢেলে নিচ্ছি। দেখো চিজগুলো যাতে উপরে থাকে সেভাবে ঢালছি। দেখো ঢেলে দিলাম। আশা করব খুব খেতে ভালো হবে। এবার তার উপর দেবো একটু কাসুরি মেথি। এই মশলাটাকে পুরো কাচিয়ে দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা নাহলে ওয়েস্টেজ অফ হবে। একটু ম্যারিনেট করা ছিল ওভারনাইট আমার, তোমাদের ওভারনাইট রাখার দরকার নেই। তোমরা, আমার তো সকালবেলা অতটা সময় হবে না ম্যারিনেট করে আবার কিছুক্ষণ রাখার, তাই জন্য আমি ওভারনাইট রেখেছিলাম। ওভারনাইট রাখলে তো ভালোই হবে, তবে চিকেন তো অতটা ওভারনাইটের দরকার হয় না। তো হাতটা ধুয়ে নিচ্ছি। এটা হতে হতে আমি যেটা করব, শ্যাম্পুটা করে নেব, কারণ আমার স্নান হয়ে গেছে কিন্তু যখন ট্যাঙ্কে জল ছিল না তাই আমার শ্যাম্পুটা হয়নি। এইবার ওপর দিয়ে একটুখানি তেল দিয়ে দেব, আর দিয়ে দেব কাসুরি মেথি। যেটা তন্দুরের স্বাদটাকে আরো বেশি এনহ্যান্স করে। একটু কাটতে হবে। দেখতে পাচ্ছ খুব বেশি দেবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্পই একটু দিয়ে দিলাম আমি। এটা হয়ে গেলে আমি আবার উল্টে দেব, জিনিসটাকে একটু ছড়িয়ে দেব, যাতে সবেতে যায়। পুরো বাটিটা জুড়ে আমি দিচ্ছি, যাতে চিকেন যাতে চিজগুলো মেল্টেড হয়ে যায় এর ওপরে। তো তোমাদেরকে দেখাই কিরকম দেখতে আগে লাগছে, তোমরা জিনিসটা দেখতে কিরকম লাগছে। ওপর দিয়ে আমার চিজ দেওয়া আছে, তো আশা করি হওয়ার পরে খুব ভালো লাগবে জিনিসটা। তো তোমাদেরকে তখনও দেখাবো। আমার প্রিহিটটা অলমোস্ট ডান। দেখো জিনিসগুলো হচ্ছে ভালোই, একটু আমি উল্টে দেবো এবার। সেগুলো সব উল্টে দিচ্ছি। এই পোর্শনটা মোটামুটি হচ্ছে, এবার উল্টো পোর্শনটাও হতে হবে, তো তাড়াতাড়ি উল্টে দেবো তাই জন্য।
উল্টে দিলাম, এটাও একটু উল্টে দিতে হবে। তো চলো আবার ভেতরে দিয়ে দিই। তো দেখো জিনিসটা হয়ে গেছে, এবার আমি খুলে নেব। সিগন্যাল দিয়ে দিয়েছে, দারুণ দেখতে হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আগে একটুখানি এটাকে নামিয়ে নিই, দুটোই গরম খুব। কি দিয়ে ধরবো তাই ভাবছি, কি দিয়ে ধরা যায়। একটা ধরতে যাচ্ছি তো আরেকটা পড়ে যাচ্ছে, দাঁড়াও একটুখানি আমাকে টাইম দাও, আমি ধরে দেখাচ্ছি। এইখানে রাখছি। প্রচন্ড সুন্দর দেখতে হয়েছে, দেখতে পারো তোমরা। তো চলে এসেছি এখন রাস্তায়, এখন যাচ্ছি অফিসের পথে। চিকেন বলে দিলাম, ও বাড়িতে চিকেন লাগবে। তো চিকেনের দামটা দেখছি আবার একটু বেড়েছে, 230। তো ঠিক আছে, ওই অনলাইনে আনলেও কিছুটা টাকা বেশি নেয়, আর আমি যেখান থেকে নিই মানে সেই জিনিসটা খুব ফ্রেশ দেয়, ওই জন্য আর কি 10-15 টাকা একটু বেশিই নেয় কেজিতে, আমি বুঝতে পারি। কিন্তু আমার যেখানে বসে আর কি, আমি যেখানে নিচ থেকে নিই ফ্ল্যাটে, সেখানে আজকে বসেও নি, প্লাস সেখান থেকে নিয়ে পাঠানোটাও মুশকিল, এই আর কি। তো আমি চলে এসেছি অফিস পাড়ায়। আজকে একটা অন্য বাসে এলাম, মানে অন্য বাস বলতে ওই যেদিকটা মিন্টো পার্কের দিকে ঘুরে যায়। তো আমি আজকে একটুখানি ঘুরেই নামলাম। তো যেরকম তোমরা দেখলে আমার দুধটা হয়ে গেছিলো, একটু ঠান্ডা করিয়ে এনেছি, কারণ মানে বন্ধ করে আনবো তো, তাই জন্য গরমটা থেকে গেলে আবার নষ্ট যদি হয়ে যায়। তো যাই হোক, আমি ব্রেড দিয়ে খাবো, আর আমার কলিগ দিদি বলেছে হয়তো ও পরোটা নিয়ে খাবে। তো আসলে আমার বাড়িতে ব্রেডটা অনেকটা রয়ে গেছে, আমি পরশু দিনই ব্রেড আনিয়েছি, খেয়াল নেই যে দুদিন থাকবো না, মানে কদিন। তো কালকে রাত্রিবেলা ছেলেকে স্যান্ডউইচ দিয়েছি, আজকেও বললো স্যুপ পাউরুটি খেয়ে নেবে, আমি বললাম খেয়ে নে বাবা, তারপরে বোধহয় 2 পিস থাকবে, কালকে আমি টিফিনে নিয়ে নেবো। ওটা কালকেই লাস্ট, মানে এক্সপায়ার করে যাবে, তো কালকেই শেষ করতে হবে। তো যদিও আমার এক্সপায়ারির পরে আর কি 1-2 দিন হয়ে যায় কখনো কখনো, কিন্তু এটা দেখছি হবে না যখন, তাহলে ঠিক আছে, যদি দুটো ব্রেড খেয়ে নিলে আমার এক্সপায়ারের আগে হয়ে যায়, তো আমি সেরকমই করবো। তাই আজকে শাশুড়ি যে খাবার দাবার পাঠায়, তো সেখানে আমি বলেছি ভাতটা না পাঠাতে। কালকে তো ছেলে আমি সবাই রুটি খেলাম, তো ভাতটা পুরোই রয়েছে ইনফ্যাক্ট, তো ওটাই হয়ে যাবে। ফালতু আবার ভাত পাঠালে আবার থাকবে, কখন নিয়ে যাব। আর কালকে যেহেতু টিফিনেও আমার নেওয়ার নেই, তাই জন্য মানে ভাত নেওয়ার তো নেই, তো ব্রেড নিয়ে যাব, তো সেখানেও কোনো অসুবিধা নেই। যাই হোক, তো চলো এসে গেছি প্রায়। এখন এই বাড়িটা ক্রস করছি, চারদিকে অনেক লোকজন, রাস্তাঘাটে যেরকম যায় গাড়ি ঘোড়া। চলো ঢুকে পড়ি অফিসে। তো আমি এখন বেরিয়েছি, যাচ্ছি একটু টিফিন আনতে বলতে আমার টিফিন তো আমি এনেছি, ওই কলিগ দিদি ভেবেছিলাম বোধহয় বাড়ি থেকে নিয়ে আসবে পরোটা বা কিছু, তো আর আনেনি, তো ওর জন্য 2 পিস পাউরুটি আনতে যাচ্ছি। আর একজন কলিগ দাদা আছে, ওর বাসে কালকে খুব জোর লেগেছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বাসটায়, কিন্তু ও ভেতরে ছিল, ওর খুব জোর লোহাতে লেগেছে, মানে কোমর, হাত, পা সব খুব ব্যথা। তো আমাকে তাই বললো বেরোচ্ছি যখন, ওর টিফিনটাও একটু এনে দিতে। তো তাই আর কি যাই, বৃষ্টি তো হচ্ছে, কিন্তু এখন সেই অর্থে হচ্ছে না, তো টুকটাক ছাতা নিয়ে আমি চলে যেতে পারবো। তো যাই এনে দিই, 12:40 বাজে এখন, টিফিন তো আমাদের 1টা থেকে। চলে এসেছি বাড়ির পথে, তো এখন বাড়ি যাচ্ছি। গেছিলাম ওই রূপোর দোকানটাতে, ওই সেই যে পলা নিয়েছিলাম মনে আছে তো, তোমাদের দেখিয়েছিলাম। তো পলাটার থেকে না একটা ছোট্ট রূপোর কুচি পড়ে গেছিলো, সেটা আমি খেয়ালও করিনি কোথায় পড়ে গেছিলো। তো কালকে বরই দেখে বললো যে এটার একটা মানে কুচি পাওয়া যাচ্ছে না, কুচি তো নেই, হাত থেকে মিসিং, তো সেটা আঠাটার ছাপ রয়ে গেছে। এবার খুব স্বাভাবিক, অত ছোট কুচি কোথায় পড়েছে এটা আমার পক্ষে জানা সম্ভব না, আর হয়তো কালকে পড়েনি, হয়তো তার আগের দিন পড়েছে, আমি কালকে দেখেছি। তো আজকে তাই জন্যই গেছিলাম। তো গিয়ে লাকিলি সত্যি বলবো ভালো, আমাকে প্রথমে বলেছিল যে এক্সচেঞ্জ করে নিন, 30% ডিডাক্ট হবে, তারপরে 70% আপনি পেয়ে যাবেন, তার উপর এক্সচেঞ্জ করে নিন। তো আমি ওনাকে অনেক কিছু বললাম যে এরকম আপনি নেওয়ার সময় তো তাহলে বলতে পারতেন যে এটা রাফ ইউজ করলে উঠে যেতে পারে বা কিছু।
বললো না এটা আসলে ফ্যাশনেবল জিনিস, তো ওটা ওই আর কি হালকা পরলে ভালো। আনছি হালকা পরলে তো আবার কালো হয়ে যাবে, তাহলে তো দুদিকেই চাপ। তো যাই হোক, আমি যেইটা সিঙ্গেল পিসটা নিয়েছিলাম তার যে পেয়ারটা ছিল সেটা ছিল, তো আজকে ওখানে ম্যাডাম ছিলেন না বলে তো আমি ওটা পেলাম আর কি। ওখানকার ওরাই বললো যে ঠিক আছে আমি আপনাকে এই আরেকটা পিস যে আছে সেটা দিয়ে দিচ্ছি, তো নেক্সট টাইম যদি ওরকম আবার হয় তাহলে আমি এক্সচেঞ্জ করে নেব, সেরকমই বলে এলাম আর কি। কারণ পেলাম যখন আজকে আর কিছু করলাম না, তারা এক্ষুনি আমার টাকা দিতে হতো, তো ওটা যখন পেয়ে গেলাম তো আপাতত এটাই পড়ি। তো তারপরে যদি দেখা যাক, যদি দরকার হয় তখন আবার এক্সচেঞ্জ করে নেব। তো বাড়ি চলে এসেছি, এসে এখন সবার আগে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে কাচাকাচি করে নেব। কারণ কেচে আজকে ঘরেই দিয়ে দেবো শুকোতে। এটা দেব, সঙ্গে দেব ছেলের স্কুলের বই খাতা বলছি, সরি, ছেলের টাই, শার্ট, গেঞ্জি, প্যান্ট, তো দিয়ে দিলাম। এগুলো দিয়ে দিচ্ছি কাচতে, চালিয়ে দেবো এক্ষুনি। তো চলো, আর যে জামাটা পরে আমি আছি সেই জামাটাও কাচতে দিয়ে দেবো, কারণ কালকে একটা অন্য জামা পরে যাব, কারণ সেটা পরে আমি এবার সোমবার অফিস করব, তো সেই জন্য এখনও কিছু করিনি। এখনও ছেলেকে এবার খেতে দেবো, ছেলেকে খেতে দেবো, ছেলে স্যুপ করবো, ব্রেড সেঁকবো, স্যুপ করবো। তুলে রাখতে আবার, হ্যাঁ তুলে রাখবো, আমার তো এখন জামা কাপড় বাকি আছে। তো এই আর কি, চলো কাজগুলো সারি। তো কালকে আমি মাদের জন্য নিয়ে যাব, মানে মাও তো ভালোবাসে না, পনির নিয়ে যাব। সেদিনকার যেরকম করেছিলাম তন্দুরি পনির, তো কালকেরটাতে একটু ওই যেরকম সেই শিক কাবাব মানে ইয়েগুলো হয় না তন্দুরি গোছের, যেখানে নাকি একটু বড় বড় করে ক্যাপসিকামও দেওয়া থাকে, তো কালকে আমি সেরকমই করব। তো ভাবছি যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে বক্সে রেখে দিই, কালকে করব আমি বিকেলবেলা, যেহেতু করতে সময় লাগবে না বেশিক্ষণ, তাই জন্য বিকেলবেলা করব। ছেলের ড্রয়িং ক্লাস আছে, সেটা থেকে এসে আমি করে নেব। একটু ছোট ছোট করে, বেশি না, ভালো করে যেরকম চিলি চিকেনের পিসগুলো করে সেরকমই করে নিচ্ছি। চিলি চিকেনের জন্য যেরকম পেঁয়াজ দেয়, মানে জাস্ট কোয়াগুলো খুলে খুলে আসে সেরকম অল্পই দিচ্ছি, কারণ পনিরটা আমার অল্প। ক্যাপসিকামটা আমার এতটা আছে, ক্যাপসিকামটা দিয়ে দেবো, কারণ ক্যাপসিকামটা আমি আজকে কিনিনি, আমার ওই কলিগ দিদি কিনলো, বললো নিয়ে যা, কাকুর জন্য একটা ইয়ে করবিস, তার জন্য আবার তোকে কিনতে হবে কেন, আমি কিনছি, আমার থেকে একটা নিয়ে, তোর তো বেশি লাগবে না। তো আমার সত্যি বেশি লাগবে না, তো সেই জন্যই আর কি ওর থেকেই নিয়ে নিলাম। তো সেটাকেও আর কি এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর পনিরটা আমি এনে রাখলাম না, কারণ ফ্রিজে রেখে করবো না, যদিও দোকানে ফ্রিজ থেকেই বার করে দেয়, কিনে নিলেই হতো, কিন্তু ঠিক আছে আমি করে নিচ্ছি এভাবেই। তো মা বললো একদম অল্প করে করবি, তুই আর বাবা খাবি, কারণ পনির ওটা আমার ছেলে খাবে না, আমার ছেলে কালকে অন্য কিছু খেয়ে নেবে। তো যাই হোক, যা কিছুই খাবে। আর যেহেতু কালকে মানে বাড়ি যাওয়ার সময় কুটঘাট মেট্রো হয়ে যাব, তো সেখান থেকে নামার পথে কিছু খেতে পারে, ওখানে মিষ্টির দোকান আছে, মিষ্টিও আমার ছেলে ভালোই বাসে, মানে হয়তো একটা মিষ্টি খেয়ে জল খেলো, যাই হোক হোয়াটএভার কিছু খাবে, মোটমাট ভারী কিছু কালকে দেবো না। তো আমি এগুলো একটুখানি কেটে রাখলাম, এগুলো দিয়ে পনির দিয়ে করবো। তো এগুলো এখন ঢাকনা করে রেখে দিচ্ছি ফ্রিজে, কারণ পেঁয়াজের গন্ধ তো না ঢাকা দিয়ে রাখলেই একটা বিচ্ছিরি গন্ধ বেরোবে। এক্ষুনি আরেকটা কেলেঙ্কারি হতো, আমি তো কাঁচা চালিয়েছি, আমি পাইপটা এখানে ছাড়তে ভুলে গেছি, বুঝেছো, পাইপটা ওপরে গাঁথাই ছিল। এবার আমি ভাবছি নিচে কেন একটু একটু করে জল আসছে, তারপরে হঠাৎ খেয়াল হলো যে পাইপটা তো আমি নামাইনি, তো পাইপের মুখটাকে কোনো রকমে হাত দিয়ে চেপে ধরে নিচে নামিয়ে তারপরে মানে ফাঁকার কাজটাতে এসে ছেড়ে দিলাম। তো নাহলে আজকে আরেকটা কেলেঙ্কারি হতো আর কি, মানে এখন যদি ঘরময় সার্ফের জল হয়ে যেত তাহলে আমার ছেলেকে নিয়ে তো পড়ানো হতোই না, ছেড়ে দাও, কিন্তু আমার ওই যে খাটনি বাড়তো। দেখো চলছে পড়াটাতে মোটেও তার মন নেই, কারণ কখন উঠে যাবে খেলতে, কালকে আবার দিন বাড়ি যাবে, তাই জন্য তার মধ্যে আনন্দের একটা সীমা ঘুরঘুর করছে। একটু আগেই গেছিলো পটিতে কিছুক্ষণ কাটিয়ে এলো, যাতে পড়াটা একটু কম করা যায়, সামনেই পরীক্ষা, তাই পড়তে ইচ্ছা না করলেও জানে পড়তেই হবে। তো কালকে দিন বাড়ি যাচ্ছে, সেখানেও আমি বই খাতা নিয়েই যাব, কোনো অপশন নেই, তো তাতে করে একটু মনটা অফই আছে। আর কালকে স্কুল নেই,
স্কুল আর পাঠাবো না কালকে। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তো এখন আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। চলো, আর দেখা হবে কালকে আবার নতুন একটা ইয়েতে ব্লগে। ও তোমাদেরকে একটা জিনিস বলাই হয়নি, ওই যে বললাম যেটা ওই পলাটা থেকে একটা জিনিস খুলে গেছিলো, তো ওরা আবার আমাকে একটা নতুন পিস দিয়েছে। এটা একদম ব্র্যান্ড নিউ, মানে যেটা আমি নিয়েছিলাম তারই যে জোড়াটা, তারই যে সিঙ্গেল পিসটা ছিল আর কি, পেয়ারটা, সেটাই আমাকে দিয়ে দিয়েছে। তো এটা আপাতত নিয়ে নিলাম, হয়ে গেল। তারপরে যদি এরপরে যদি আবার উঠে যায় তাহলে আমি একটা অন্য পিস নিয়ে নেবো, যেটার মধ্যে নাকি মানে পুরোভাবে রূপোটা থাকবে, তো সেটাই নিয়ে নেবো। তখন আর এরকম পাতে সিস্টেম আর নেবো না। তো এটা শখটা আর কি মানে পূরণ করে নিচ্ছি, হচ্ছে যখন এখন। ঠিক আছে, তো তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে মায়ের বাড়িতে। তো আজকের মতো এখানেই টাটা শেষ করছি। কালকেতে আমরা ছাদে যেতে পারবো, আর কালকে না, পরশু। হ্যাঁ, পরশু একটা ছাদে যেতে যেতে রাত হবে, তো যাবো ছাদে একটা ভিডিও করতে পারবো, আনবক্সিং ভিডিও, একটা খেলনা আছে তোদের জন্য ওয়েট করা।